হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBSSC গ্রুপ সিডি এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এলসিএম এসসিএফ অর্থাৎ লসাগু গসাগু হয়েছে এবং সিম্পলিফিকেশন থেকে আমরা বেশ কিছু অঙ্ক করেছি। এবং আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 অনুপাত এবং সমানুপাত। তো অনুপাত এবং সমানুপাত গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো সিলেবাসে রয়েছে। তো আজকে করব যেটা টাইপ ওয়ান থেকে মৌলিক প্রশ্নগুলো থাকবে। চলো প্রথম প্রশ্ন আজকে দেখি। বলছে যদি 7A সমান 6B সমান 12C হয় তাহলে ABC এর অনুপাত কত? আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো এইরকম যখন অঙ্ক আমরা দেখব যে 7A রয়েছে, 6B রয়েছে আর 12C রয়েছে, তখন আমরা এর মান বের করব। ABC আগে লিখে দিই। যখন এর মান বের করব তখন এর সংখ্যাটা ধরবো না, ঠিক আছে? ভালোভাবে বুঝি। এর মান বের করার সময় আমরা এর সংখ্যাটা ধরবো না, মানে এর মান বের করার জন্য বি এর সঙ্গে আর সি এর সঙ্গে যেটা রয়েছে ওটা গুণ করব, অর্থাৎ 6, 12, 72, ঠিক আছে? এবার বি এর মান যখন বের করব তখন আমরা বি এর সংখ্যাটা ধরবো না, এ আর সি এরটা ধরবো। তাহলে কত হবে? 7, 12, 84। এবার সি এর মানটা বের করার জন্য আমরা বি আর এর মানটা ধরবো, সি এরটা ধরবো না, অর্থাৎ 6, 7, 42। বাস, আমাদের অঙ্ক কমপ্লিট। অনুপাত হচ্ছে 72, 84 আর 42। তো এখানে অপশানে তো নেই, তাহলে আমাদের এই অনুপাতগুলো একটু ছোট করতে হবে। ছোট মানে সবটাকে দেখো কী দিয়ে কাটবে, 6 দিয়ে কাটবে। 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 6, 12, 72, এটা হয়ে যাবে 6, 14, 84 আর এটা হচ্ছে 6, 7, 42, অর্থাৎ 12, 14, 7, অপশান ডি। বাস, আশা করি বুঝতে পেরেছ। চলো তারপরে 2 নম্বর অঙ্ক দেখো। বলছে একটি বহুজাতিক কোম্পানিতে পুরুষ ও মহিলা কর্মচারীদের অনুপাত 4:3। যদি কোম্পানিতে 460 জন পুরুষ কর্মচারী থাকে তাহলে মহিলা কর্মচারীদের সংখ্যা কত? আচ্ছা, বলছে পুরুষ আর মহিলা, আমি এক জায়গায় লিখলাম পুরুষ, এক জায়গায় লিখলাম মহিলা। অনুপাত বলছে 4:3, মানে পুরুষ 4 আর মহিলা হচ্ছে 3। এবার বলছে কোম্পানিতে 460 জন পুরুষ আছে, তার মানে পুরুষের সংখ্যাটাও বলে দিয়েছে যে 460। তো আমাদের মহিলার সংখ্যাটা বের করতে হবে। তো আমরা দুটোর অনুপাত পেয়েছি 4 আর 3, আর একটা সংখ্যা পেয়েছি। তো এই যে 4-এর সঙ্গে 460-এর কী সম্পর্ক, এটা বের করলে এটার সঙ্গে এটা সম্পর্ক বের করে আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো 4-এর সঙ্গে 460-এর কী সম্পর্ক দেখো। এটা যদি আমরা 460-কে 4 দিয়ে ভাগ করি তো 4 একে 4, 4, 15, 60। তার মানে 4কে 115 দিয়ে গুণ করলে 460 পাবো। ঠিক 3কে 115 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো? 300 আর 3, 15, 45, মানে 345। তাহলে পুরুষের সংখ্যা 460, এটা 60 কিন্তু, হ্যাঁ, আর মহিলার সংখ্যা তাহলে 345। অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কোনো কাজ থেকে উপার্জিত অর্থ করা ঘন্টার সঙ্গে সংখ্যার সাথে সরাসরি আনুপাতিক। যদি 6 ঘন্টায় 324 উপার্জন হয় তাহলে 29 ঘন্টা কাজ করলে কত টাকা উপার্জিত হবে? একদম ইজি অঙ্ক, এক নিয়মে করব। 6 ঘন্টায় উপার্জন হয় 324 টাকা, 29 ঘন্টায় উপার্জন কত হবে? তাহলে কিভাবে করে এগুলো অঙ্ক? ঐকিক নিয়মে 324 লিখব, গুণ লিখব। আচ্ছা, 6 ঘন্টায় যদি 324 হয়, 29 ঘন্টায় অবশ্যই বেশি হবে, টাকাটা তো অবশ্যই বেশি হবে, যেহেতু ঘন্টা বাড়ছে। তার মানে যখন বেশি হবে তখন বেশিটা উপরে, কমটা নিচে। তো 29 বেশি আর 6 কম, তো নিচে, ঠিক আছে? বা এটা আমরা জানি এমনিতে যে এটা উল্টে যায়, তো আমি একটু অন্যভাবে বললাম, যাতে যদি কোনো সময় মানে ব্যস্তানুপাতিক না হয়ে সমানুপাতিকও যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা উল্টাবে না, ঠিক আছে? তো যখন উল্টাবে না তখন কী মানে কেমনভাবে আমরা বুঝতে পারবো? দেখো এখানে কি হলো, 6 ঘন্টায় 324, 29 ঘন্টায়, তাহলে বেশি হবে। বেশি হলে কি বললাম, বেশিটা উপরে। আর যদি কোনো সময় দেখো যে এখানেও এটা কমছে, এটা মানে বাড়বে না এটার থেকে, তখন কমটা উপরে। এরকম অঙ্ক আসবে তখন অবশ্যই শেখাবো। তো এটা উল্টে গেল, এটা মনে রাখো বাস। এবার ক্যালকুলেশন করো। 5, 6, 30, আর 4, 6, 24। 54কে যদি 29 দিয়ে গুণ করি তো 4, 9, 36, এককের অঙ্কে
6 একটা অপশানে রয়েছে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। বাকি গুণ করে দেখে নাও তোমরা, ঠিক আছে? গুণ তো অবশ্যই করতে পারবে। আর ঐকিক নিয়মটাও যদি কেউ বুঝতে না পারো তো অবশ্যই তোমরা ছোটো করে করেছো। এরপরেও যদি যেটুকু আমি বললাম না বুঝতে পারো তো কমেন্টে বলবে, আমি অন্য অঙ্কতে বা একই অঙ্কতে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের ভালোভাবে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত 16 আর 23, যদি দুই সংখ্যার পার্থক্য 224 হয় তাহলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, যখন এই ধরনের অঙ্ক আমরা পাবো, স্ক্রিনে তো অ্যান্সার দেখতে পাচ্ছ, অ্যান্সার দেখে লাভ হবে না, অঙ্ক শিখতে হবে। তো কী বলছে, দুটি সংখ্যা, একটা সংখ্যা 16 আর একটা সংখ্যা 23 ভেবে নিলাম আমরা। অনুপাত মানে আমি ভাবলাম যে এই দুটার সংখ্যা, ঠিক আছে? তার মানে ছোট সংখ্যা অবশ্যই এটা, আর এটা হচ্ছে বড় সংখ্যা। এবার এদের পার্থক্য মানে বিয়োগ, 23 থেকে 16 বাদ দিলে হবে 7। তো আচ্ছা, একটি সংখ্যা, ছোট সংখ্যা হচ্ছে 16, বড় সংখ্যা হচ্ছে 23, আর পার্থক্য হচ্ছে 7। এখানে পার্থক্য বলেছে 224, তাই তো? পার্থক্য কত বলেছে? 224। এখানে একটু দাগ পড়ে গেছে, এটা 224 আছে। তো পার্থক্য 224, আমরা পার্থক্য পেয়েছি কত? 7। তার মানে 7-এর মানই হচ্ছে 224। তো 7-এর মান যদি 224 হয় তাহলে ছোট সংখ্যা বলেছে ছোট অনুপাতটা নিব, তার মানে 16-র মানটা আমাদের বের করতে হবে। বড় সংখ্যা চাইলে 23-এর মান বের করতাম। তো 7-এর মান যেহেতু 224, তো 16-র মান কত? আবার ঐকিক নিয়মে করতে হবে। চলো এদিকে আসি, বাম দিকে। 224 গুণিত, কী বললাম, এটা এমনিতে উল্টে যায়, 16 7, 7 দিয়ে কাটলে এটা হবে 3 7 21, 7 2 14, 32কে যদি 16 দিয়ে করো, 16 2 32, হাতে থাকলো 3, 3 16 48, আর 3 51, 512 হচ্ছে অ্যান্সার। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর এখানে বলেছে 12:13, হ্যাঁ, তবে 7:8, 9:10 এবং 5:6, এই অনুপাতগুলোর তুলনা করো। এর মধ্যে কোনটি 0.9-এর চেয়ে বড় কিন্তু 0.95-এর চেয়ে ছোট? আচ্ছা, দেখো কিভাবে হচ্ছে এগুলো অঙ্ক। দেখো, অনুপাত মানে কি? এই যে 12:13কে আমরা এভাবেও তো লিখতে পারি, 12/13। অনুপাতকে আমরা ভগ্নাংশ করেও কিন্তু লিখতে পারি, 12/13। ঠিক একই রকম আমরা এটাকে 7/8 লিখতে পারি। ঠিক একই রকম আমরা এটাকে 9/10 লিখতে পারি। ঠিক একই রকম আমরা এটাকে 5/6 লিখতে পারি, ঠিক আছে? এবারে এই সংখ্যা, এই ভগ্নাংশগুলিকে আমরা ভাগ করে করে দেখব। 12/13 মানে কি? 12কে আমরা 13 দিয়ে ভাগ করব। 13 দিয়ে যদি ভাগ করো তো কত হবে? তো যেমনিতে ভাগ যাবে না, তো দশমিক নিয়ে আমাদের এখানে একটা শূন্য নিতে হবে। এবার 9 13 117, নামছে 3। আচ্ছা, দশমিকের জন্য আবার এখানে একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে 13 2 26, আর করছি না। তো এটার মান হচ্ছে 0.0, এখানে আমরা বসাতে পারি 0.92। এখানে বলেছে 0.9-এর চেয়ে বড় হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো বড় হচ্ছে, এটা হতে পারে অ্যান্সার। বাকিগুলো দেখো, 7কে আমরা 8 দিয়ে ভাগ করব। 7কে 8 দিয়ে ভাগ করলে দশমিক নিয়ে একটা শূন্য, 8 8 64, কারণ 8 9 72 হয়ে যাবে, বড় হয়ে যাবে, নিতে পারবো না। এখানে 8 আসছে, 0.8 আসছে, এখানে 0.9-এর চেয়ে বড় লাগবে, এটা এমনিতে হবে না, বাদ দাও। এটাকে মুছেই দিই, যেহেতু হবে না, তো এখানে ভাগ করতে আমাদের একটু সুবিধা হবে। এটা 9 আর 10, দেখো, তো 9কে যখন আমরা 10 দিয়ে ভাগ করবো তো দশমিক নিয়ে একটা শূন্য, 9 10 90, এটা 9 হচ্ছে, একদম বড় হচ্ছে না, তবে এটা রাখছি। বাকিটা দেখো, 5 আর 6, 6 দিয়ে ভাগ করলে 0.0, 6 8 48 হবে, এটাও হবে না, 8 হয়ে যাচ্ছে, 9 যে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি বলেছে? এর চেয়ে বড় কিন্তু এর চেয়ে ছোট, তাই এর চেয়ে বড় মানে 0.9-এর চেয়ে বড় শুধুমাত্র একটাই আছে, এটাই হয়েছে, ঠিক আছে? এটা সমান হয়ে গেছে, তো এটাই হচ্ছে বড়, তো আমাদের এটাই হবে অ্যান্সার। এটা কোনটা? 12/13, তার মানে এই যে 12:13, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই পর্যন্তই আজকে, এরপরে আমরা টাইপ 2 নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।